পরিমাণটা একটু ভিন্ন। জালিম শাসকের পতন থেকে আমাদের জন্য শিক্ষা। আজকের আলোচনার বিষয় জালিম শাসকের পতন থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে। উল্লেখিত বিষয়ের উপরে যথাসম্ভব কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, ঘৃণিত শাসক কারা? ঘৃণিত বাদশাহ, ঘৃণিত শাসক কারা? এই সম্পর্কে বিভিন্ন আলোচনা কোরআন হাদিসে রয়েছে। হাদিসের দৃষ্টিতে আমরা কয়েকটি হাদিসের দৃষ্টিতে সবচাইতে ঘৃণিত শাসক যারা তাদের কিছু পরিচয় পাই। যেমন সহিহ মুসলিমের 4652 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ঘৃণিত শাসক হচ্ছে সেই শাসক যে শাসককে জনগণ পছন্দ করে না, ঘৃণা করে। তার প্রতি ঘৃণা করার পরে তার প্রতি অভিশাপ দেয় এবং সেই শাসক জনগণকে পছন্দ করে না। জনগণ শাসককে পছন্দ করে না, শাসকও জনগণকে পছন্দ করে না। জনগণ শাসককে অভিশাপ দেয়, সেই জনগণের কিছু আচরণ বিধির কারণে শাসকও জনগণকে অভিশাপ দেয়। এই হচ্ছে ঘৃণিত শাসক। তিরমিজির আরেকটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণিত শাসকের পরিচয় দিচ্ছেন, যে শাসককে জনগণ অপছন্দ করে, পছন্দ করে না, সেই শাসক হচ্ছে মন্দ শাসক, ঘৃণিত নিকৃষ্ট শাসক। 3 নম্বরে সহিহ মুসলিমের আরেকটি হাদিসে ঘৃণিত শাসকের পরিচয় দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শাসক জনগণের সাথে নির্দয় নির্মম আচরণ করে, ব্যবহার করে, সে শাসক হচ্ছে ঘৃণিত শাসক, নিকৃষ্ট শাসক। 4 নম্বর আরেকটি হাদিস, যে হাদিসে বলা হচ্ছে, যে শাসক জনগণের সাথে প্রতারণা করে এবং বিশ্বাসঘাতকতা করে, সেই শাসক হচ্ছে নিকৃষ্ট শাসক এবং ঘৃণিত শাসক। ফিরআউন ছিল এই পৃথিবীর মধ্যে একজন ঘৃণিত এবং নিকৃষ্ট শাসক। তার কিছু নীতিকলাপ, তার শাসন ব্যবস্থা কেমন ছিল সে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা কসাসের 4 নম্বর আয়াতে কিছু বিষয় তুলে ধরেছেন। ফিরআউনের 5টি বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন এই 4 নম্বর আয়াতে। অন্যান্য আয়াতে আরো কিছু কম বেশি আছে। এখানে যে 5টি বৈশিষ্ট্যের কথা, ফিরআউনের বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন, সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন ছিল জমিনের মধ্যে একজন অহংকারী ব্যক্তি। নিজেকে খুব বড় উঁচু দাবি করত, নিজেকে বড় দাবি করত, নিজে ছিল একজন অহংকারী ব্যক্তি। তাহলে যারা ঘৃণিত শাসক, তাদের মধ্যে একটি বৈশিষ্ট্য হবে, তারা নিজেদেরকে নিয়ে খুব অহংকার করবে। 2 নম্বর, ওয়াজালা আহলাহা শিয়া, ফিরআউন তার সম্প্রদায়কে দলে দলে বিভক্ত করেছিল। ফিরআউন তার সম্প্রদায়কে একত্রিত হওয়ার সুযোগ দেয়নি। এমন কিছু সিস্টেম চালু করেছিল যাতে করে জনগণ কখনো একত্রিত না হতে পারে। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। 3 নম্বর হচ্ছে, ফিরআউন তাদের মধ্য থেকে জনগণকে দুর্বল করে রেখেছিল,
মানুষদেরকে ইয়াস্তাযইফু দুর্বল করে রেখেছিল, তাদেরকে কখনো সবল হওয়ার সুযোগ দেয়নি। বিভিন্ন সিস্টেমে মানুষকে দুর্বল করে রাখা যায়। জনগণ থেকে পৃথক থাকার মাধ্যমে, মানুষকে মেধাশূন্য করার মাধ্যমে, মানুষদের উপরে অত্যাচার নির্যাতন চালানোর মাধ্যমে, মানুষদেরকে এমন কিছু সিস্টেমে কুক্ষিগত করা যার মাধ্যমে সে ইচ্ছা করলে জনগণের বিরুদ্ধে কিছু করতে পারে না। জিম্মি করা যেটাকে বলা হয়, মানুষকে জিম্মি করার মাধ্যমে মানুষের উপরে এমন কিছু সিস্টেম প্রয়োগ করে যার মাধ্যমে মানুষ কখনো শক্তি খুঁজে পায় না, শক্তিশালী হয় না, সে দুর্বল থেকে যায়। এটা ছিল ফিরআউনি শাসনের একটা মাধ্যম। জনগণকে শিক্ষা থেকে বঞ্চিত করা, এটা ছিল ফিরআউনি সিস্টেমের একটা মাধ্যম। মানুষকে যদি মূর্খ বানানো যায় তাহলে মানুষ তার শক্তি হারিয়ে ফেলবে। এক কথায় মানুষকে দুর্বল করার জন্য যত সিস্টেম দরকার এগুলি ফিরআউন চালু করেছিল। এভাবেই তার জনগণকে সে দুর্বল করে রেখেছিল, যাতে করে কখনো তাদের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে না পারে। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, তারা পুরুষদেরকে হত্যা করত, পুরুষ সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে হত্যা করত, আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। পুরুষদেরকে বিভিন্ন সিস্টেমে হত্যা করা, গুম করা, বন্দী করা, তারপরে ফাঁসির কাস্টে ঝোলানো সহ তাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করা, চাকরি থেকে বিচ্যুত করা, মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া, মহিলাদেরকে বাঁচিয়ে রাখা, মহিলাদেরকে চাকরি দেওয়া, এগুলি সবই এই সিস্টেমের অন্তর্ভুক্ত। পুরুষদেরকে খতম করে মহিলাদেরকে জীবিত করা, এটা ছিল ফিরআউনি সিস্টেমের একটি সিস্টেম, ফিরআউনি শাসনের বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য। পুরুষদেরকে ঘায়েল করে মহিলাদেরকে জীবিত রাখা। 5 নম্বর হচ্ছে ইন্নাহু কানা মুফসিদিন, সে ছিল একটা ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি। আসলে সে শান্তি প্রতিষ্ঠার নামে শুধু অশান্তি চালিয়ে গিয়েছিল। জনগণের মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে দেয়নি, নিজেও প্রতিষ্ঠিত চায়নি, শুধু অশান্তি সৃষ্টি করে গিয়েছে, অশান্তির ব্যবস্থা করে গিয়েছে। অথচ মুখে ছিল শান্তির বাণী, আমরা শুধু শান্তি চাই, শান্তি চাই। আমরা শান্তি প্রতিষ্ঠা করেছি, আমরা বিভিন্ন কল্যাণ সাধন করেছি, ডিজিটাল করেছি, সবকিছু উন্নত করেছি, কিন্তু কর্মে দেখা গেছে সম্পূর্ণ বিপরীত। এগুলি ছিল ফিরআউনি শাসন ব্যবস্থার মাধ্যম। সম্মানিত উপস্থিতি, ফিরআউন সহ পৃথিবী থেকে যত জালেম শাসক, জালেম স্বৈরাচারী শাসক বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাযিল করেছিলেন। তাদের গুরুত্বপূর্ণ তিনটি গুণ ছিল। 1, মিথ্যা কথা বলা, 2 নাম্বার অহংকার করা, 3 নাম্বার জুলুম করা। এই 3টা কারণে সমূলে আল্লাহ তাআলা এই সমস্ত জালিমদেরকে ধ্বংস করেছেন, আজও করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। এই 3টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে: 1, মিথ্যা কথা বলা, 2, অহংকার প্রদর্শন করা, 3, জুলুম করা, মানুষের উপরে জুলুম করা। এই বৈশিষ্ট্যগুলি যাদের উপরে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেনই করবেন। তার বাস্তব প্রমাণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিশকাতের 4658 নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ নিশ্চয়ই মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি আল্লাহর নিকটে কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি হিসাবে উপস্থিত হবে। মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি মান তারাকাহুন নাস যে ব্যক্তিকে মানুষ বর্জন করে, যে ব্যক্তি থেকে মানুষ দূরে থাকতে চায়, যে ব্যক্তির মুখাপেক্ষী মানুষ হতে চায় না, যে ব্যক্তির সামনাসামনি মানুষ হতে চায় না, তার থেকে এড়িয়ে থাকতে চায়, তাকে সর্ব অবস্থায় বর্জন করে। ইত্তিকাউ শাররিহি যার নিকৃষ্টতা থেকে, যার খারাপি থেকে মানুষ ভয় পায়। মানুষ বোঝে যে এর সামনে গেলে আমার একটা ক্ষতি করবে, মানুষ বোঝে এর সামনে গেলে আমার একটা সমস্যা হতে পারে। শাসক হোক অথবা শাসক কর্তৃক নিয়োজিত কোনো কর্মচারী হোক, যেই হোক না কেন, এর থেকে যদি মানুষ দূরে থাকতে চায় তাহলে বুঝতে হবে এ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসাবে উপস্থিত হবে। নাউযুবিল্লাহ। এগুলি হচ্ছে জালিম শাসকের বৈশিষ্ট্য। আজকে আমরা দেখতে পাচ্ছি এই বৈশিষ্ট্যগুলি থাকার কারণে আমাদের মাঝ থেকে এক জালিম শাসক বিদায় হয়েছে। আল্লাহর পক্ষ থেকে তাকে বিদায় করা হয়েছে। এটা মানুষের ক্ষমতা না। কারণ আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হে নবী আপনি বলে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সকল রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশাউ দুনিয়ার এই যে রাজত্ব, এই রাজত্ব তুমি যাকে ইচ্ছা প্রদান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ আবার যার থেকে ইচ্ছা তুমি রাজত্বকে ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশাউ যাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো, সম্মানিত করো। ওয়া তুযিল্লু মান তাশাউ আবার যার থেকে ইচ্ছা সম্মানকে ছিনিয়ে নিয়ে, মর্যাদাকে ছিনিয়ে নিয়ে তুমি তাকে অপমানিত করো। সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র সকল কল্যাণের চাবি একমাত্র তোমারই হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আর তিনি হচ্ছেন সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা আজকে বাস্তবে জুলুমের প্রতিফল স্বরূপ এক জালেম শাসককে ক্ষমতা থেকে বিচ্যুত করে তাকে এমন ভাবে লাঞ্ছিত অপমানিত করেছেন যে বিশ্বের অধিকাংশ জায়গায়, যে সকল দেশের সাথে তার সম্পর্ক সবচেয়ে ভালো ছিল, এই সকল দেশ তাকে আজকে নাকচ করে দিয়েছে। ওই সকল দেশে সে যাওয়ার অনুমতি পাচ্ছে না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অপমানজনক শাস্তি দুনিয়ায়। কারণ সে ফিরাউনের এই বৈশিষ্ট্যগুলি তার মধ্যে ছিল। এই পৃথিবীতে যারা সবচেয়ে ঘৃণিত জঘন্য শাসক ছিল তাদের বৈশিষ্ট্য এই শাসকের মধ্যে ছিল। এজন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমতাচ্যুত করে তাকে অপমানিত লাঞ্ছিত করেছেন। আল্লাহ কাকে দিয়ে এক একটা ওসিলায় আল্লাহ তাআলা এক একজনকে পরিবর্তন করেন। খুব শক্তি দেখিয়ে যেমন কাউকে ক্ষমতাচ্যুত করা যায় না, আবার হঠাৎ করে এমন কিছুর মাধ্যমে মানুষ তাকে ক্ষমতাচ্যুত করতে পারে যেটা মানুষ কল্পনাও করতে পারে না। ইতিপূর্বে আমরা দেখেছি তার বিরুদ্ধে কত আন্দোলন, কত প্রচেষ্টা হয়েছে, কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা যায়নি। কিন্তু এবার আমরা দেখেছি তরুণ কিশোররা
মাঠে নেমে, যুবকরা মাঠে নেমে, ছাত্র সমাজ মাঠে নেমে তার বিরুদ্ধে আন্দোলন করে শেষ পর্যন্ত তাকে পতন হতেই হলো, তার পতন ঘটেই গেল। যেটা আমরা এত তাড়াতাড়ি যে পতন হবে এটা আমরা ভাবতে পারিনি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর থেকে আমাদের জন্য সবচাইতে বড় মেসেজ, সবচাইতে বড় শিক্ষা হচ্ছে এই পৃথিবীতে ছোট হোক আর বড় হোক, যেই জালেম হবে তাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দিবে, অপমানিত করবে, পরকালে তার জন্য কঠিন আযাব তো আছেই আছে। দুনিয়াতে তাকে লাঞ্ছিত অপমানিত হতে হবে। আমরা মনে করছি জুলুম শুধু শাসকে করে, আমরা করি না, এই না, আমাদের মধ্যেও বহু জালেম রয়েছে যারা মানুষের উপরে জুলুম চালিয়ে যায় বিভিন্ন ভাবে। এই জুলুম থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাসূল মুআজকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হে মুআজ, তুমি ইয়ামানের গভর্নর হয়ে দায়িত্ব নিয়ে যাচ্ছ, তুমি সতর্ক থেকো মাজলুমের বদদুয়া থেকে। কোন ব্যক্তির উপরে যদি সামান্য জুলুম হয় আর এই জুলুমের কারণে ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদুয়া দেয়, হে আল্লাহ, আজকের এই ব্যক্তি আমাকে জুলুম করেছে, তুমি এর জবাব দিয়ে দিও, তোমার কাছেই বিচার দিলাম, তাহলে যথেষ্ট। আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন, কারণ বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, নিশ্চয়ই তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, তার দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, সে দোয়া করবে আর আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। তবে একটু তাড়াতাড়ি অথবা দেরিতে, যেভাবেই হোক না কেন দোয়া কবুল হবেই। মাজলুমের দোয়া কখনো বৃথা যায় না, মাজলুমের দোয়া অবশ্যই কবুল হয়। সুতরাং ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। অতএব যারা মানুষের উপরে ছোট হোক আর বড় হোক, যেভাবেই হোক অত্যাচার করে, মানুষের হক বিনষ্ট করে, মানুষের হক নষ্ট করার মাধ্যমে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ তুমি বিচার করিও, অবধারিত এই ব্যক্তি দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালের কঠিন শাস্তি থেকেও বাঁচতে পারবে না। সুতরাং সাবধান। আপনার বোনের যদি আপনি ফাঁকি দিয়েছেন, বোন যদি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমিও বিচার করিও, আমার ভাই আমার উপরে জুলুম করেছে, এটাই যথেষ্ট, আল্লাহ দোয়া কবুল করবেই করবে। আপনার এই সম্পত্তি কোনো কাজে লাগবে না। জালেমরা জুলুম করে, সম্পত্তি কুক্ষিগত করে লাভটা কি? আজকের যারা শাসক ছিল, দেশের শাসক শ্রেণী ছিল, যারা হাজার হাজার কোটি টাকা যারা হাতিয়ে নিয়েছে, তাদের সেই টাকা পয়সা আজকের কোথায়? তাদের সেই বাড়ি ঘরগুলো আজকের কোথায়? তাদের সেই সম্মানগুলো আজকের কোথায়? কোথায় গেল তারা? আজকের নিজের বাড়ি থেকে তারা বিতাড়িত হচ্ছে। কি জন্য হচ্ছে? আল্লাহর পক্ষ থেকে শাস্তি। নাউযুবিল্লাহ। শিক্ষা হচ্ছে এই যে আপনি ছোট হতে বড় হতে যেভাবেই হোক মানুষের উপরে যদি জুলুম করেন, তাহলে এই সম্পত্তি আপনার দুনিয়াতে কোনোই কাজে আসবে না। এই সম্পত্তি আপনাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, পরকালের শাস্তি তো আছেই। অতএব আমাদেরকে সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ঘৃণিত শাসকের কথা, ঘৃণিত ব্যক্তিদের কথা, এই পৃথিবীতে যারা নিকৃষ্ট তাদের কথা, যাদের আতঙ্কে মানুষ আতঙ্কিত থাকে, এরা সকলেই ঘৃণিত ব্যক্তি এবং জালেম। মানুষ ছিনতাইকারীর আতঙ্কে থাকে, মানুষ ডাকাতির আতঙ্কে থাকে, মানুষ বিভিন্ন বিষয়ে ভয় পায়, আতঙ্কে থাকে। এই আতঙ্কে যাদের কারণে থাকে, এই সবাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জালিম শাসক, তার মধ্যে তার পক্ষ থেকে একটা আতঙ্ক ছিল, কখন কোন মানুষকে ধরে নিয়ে যায়, কখন কোন মানুষের উপরে কোন মামলা দিয়ে বসে, কখন কোন মানুষকে কি ঘটিয়ে বসে, সব সময় মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল। রাস্তাঘাটে চলাচল, বাজারঘাট করা, বিভিন্ন জায়গায় মানুষ শান্তিতে ছিল না, অশান্তিতে ছিল। এই যে একটা আতঙ্ক, এই আতঙ্ক একটা তার ধ্বংসের কারণ। পদে পদে আত্মসাতের পথ উন্মুক্ত করে দিয়েছিল। যত লেভেল
লেভেলে মানুষ একটু ক্ষমতা পেয়েছে সেখানেই, যেখানেই একটু অর্থ তার হাতে এসেছে সেখানেই ছিল আত্মসাৎ। এই আত্মসাতের পথ এমন ভাবে উন্মুক্ত হয়েছে, ওই শাসক নিজেই এক বক্তব্যে বলেছিল, আজকের আমার যে পিয়ন, আজকের যে আমার যে দারোয়ান, সেও 400 কোটি টাকার মালিক। নাও কত বড় ব্যাকল হলে এই কথা বলতে পারে? 3 শ্রেণীর মানুষের হাতে কখনো ক্ষমতা দিতে নাই। বিভিন্ন হাদিস পর্যালোচনা করলে, কোরআনের আয়াত পর্যালোচনা করলে যেটা বোঝা যায়, 3 শ্রেণীর মানুষের হাতে কখনো ক্ষমতা দেওয়া যায় না। 1 নাম্বার পাগল, 2 নাম্বার হচ্ছে মাতাল, 3 নাম্বার মহিলা। এই 3 শ্রেণীর মানুষের হাতে যদি ক্ষমতা দেওয়া হয়, তাহলে পৃথিবীতে অশান্তির আগুনে মানুষ দাও দাও করে জ্বলবে। 1 নাম্বার পাগল, 2 নাম্বার মাতাল, 3 নাম্বার হচ্ছে মহিলা। মহিলাদের হাতে ক্ষমতা দিতে হবে না, মহিলাদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। এটা আল্লাহ তাআলার বিধান নয়। আল্লাহ তাআলার বিধান হচ্ছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের নেতৃত্ব পুরুষে দেবে। পুরুষকে আল্লাহ তাআলা শাসন করেছেন। এই পৃথিবীতে এমন কোন নজির নাই যে একজন নবীকে আল্লাহ মহিলা করে পাঠিয়েছেন। কোন নজির আছে? সুতরাং পৃথিবীর নেতৃত্ব দেবে পুরুষ, পুরুষকেই ক্ষমতায় তুলে দিতে হবে, মহিলাদের পিছনে ছোটা যাবে না। এটা হচ্ছে গজবের একটি কারণ। সম্মানিত উপস্থিতি, পদে পদে আত্মসাতের ব্যবস্থা ছিল। এই আত্মসাতের কারণে তাদেরকে ধ্বংস ডেকে নিয়ে এসেছে। এরপরে আর কি ছিল? জনগণ যেখানে খেতে পায় না, সেখানে 1 বছরে 400 কোটি টাকা বাজেট করা হয়েছে মূর্তি নির্মাণ করার জন্য। অথচ তারাও নিজেদেরকে মুসলিম দাবি করেছিল। মূর্তি নির্মাণের জন্য যে বছরে 400 কোটি টাকা বাজেট করেছিল, ওই বছরেই এমন কিছু দরিদ্র মানুষ খাওয়ার অভাবে তারা অভাবগ্রস্ত হয়েছে যে তাদের ঘরে কোনো খাদ্য পানীয় নাই, কিন্তু মূর্তি নির্মাণের জন্য 400 কোটি টাকা বাজেট। এভাবেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, এমনকি যত অফিস আদালত ছিল সব জায়গায় মূর্তিকে স্থাপন করে জনগণকে বাধ্য করেছে শিরিক করার জন্য। জনগণকে বাধ্য করেছে শিরিক করার জন্য। এটা হচ্ছে জনগণের উপরে জুলুম, এটা হচ্ছে কর্মচারীদের উপরে জুলুম। এই জুলুমের প্রতিফল আমরা দেখতে পেয়েছি। যখনই সে তার পতন হয়েছে, মূর্তিগুলো সব ভেঙে খান করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা মুসলমানদের জন্য একটা বিরাট সুসংবাদ যে মূর্তিগুলিকে ভেঙে দেওয়া হয়েছে। যারা ভেঙেছে তারা অনেক মহৎ কাজ করেছে, তবে ঘর বাড়ি ভেঙে ঠিক কাজ করে নাই, গাড়ি বাড়ি ভাঙচুর করে ঠিক কাজ করে নাই, আগুন বিভিন্ন জায়গায় সরকারি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বা অন্যান্য সরকারি স্থাপনায় আগুন দিয়ে ভালো কাজ করে নাই। এগুলি অবশ্যই খারাপ ঘৃণিত কাজ হয়েছে, কিন্তু মূর্তি ভেঙেছে, এটা 100% ঠিক কাজ করেছে। সুবহানাল্লাহ, ভালো কাজ করেছে। এই মূর্তিগুলিকে ভাঙতে হবে, এটা মুসলমানদের কর্ম। মূর্তিগুলিকে ভাঙতেই হবে। আল্লাহ তাআলা আজকে বাংলাদেশ থেকে এই মূর্তি ভাঙার মাধ্যমে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার একটা দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মূর্তি ভাঙার আগে আমরা এক শ্রেণীর মানুষদেরকে এরকম ভাবে মিছিল করতে দেখেছি যে শেখ মুজিব ঘোড়ার ডিম, ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, এইভাবে স্লোগান দিতে দেখেছি। তার বাস্তবতায় দেখেছি একটা এক্সপ্রেসওয়েতে ছিল শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে। বঙ্গবন্ধু শেখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে, সেটাকে তুলে দিয়ে সেটাকে ভেঙে চুরে ওখানে আবার নতুন একটা নাম দেওয়া হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। যাই হোক, এইভাবে সংস্কার করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। যারা এই সংস্কারগুলি করে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম জাযায়ের খায়ের দান করুন, এবং আমরা যারা তার সমর্থন করি আমাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযায়ের খায়ের দান করুন এই কল্যাণকর কাজগুলি করার জন্য। জালিম শাসকের আরো যে দুষ্কৃতি কাজ ছিল, তার মধ্যে একটা ছিল মানুষকে নির্যাতন করা, জুলুম করার একটা মাধ্যম ছিল আয়না ঘর।
আয়না ঘরের মধ্যে মানুষদেরকে আটকে রেখে তাকে গুম করা হয়েছে। মানুষ যে আতঙ্কে ছিল, ভয় ছিল, কখন কাকে ধরে নিয়ে যায়, রাতের আধারে তাকে ধরে নিয়ে এমন জায়গায় লুকিয়ে রেখেছে। মিথ্যুক শাসক এবং তার কর্মচারীরা তাদের কাছে যখন এই বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে, তারা সবাই বলেছে যে আমরা এই বিষয়ে জানি না, অথচ তাদের কাছে লুকানো আছে, তাদের অধীনেই আছে আয়না ঘর। আয়না ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে এমন কিছু কঠিন ছোট ছোট ঘর, সেল তৈরি করে রেখেছে, যেখানে আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই, যেখানে তাদের ভালো কোনো খাদ্যের ব্যবস্থা ছিল না। কঠিন নির্যাতনের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। এভাবে কিছুদিন রাখার পরে যখন এই মানুষটি মানুষের অন্তর থেকে মুছে গেছে, তখন তাকে মেরে একবারে শেষ করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, কিছু লোককে বাঁচিয়ে রাখা হয়েছিল যারা এখন উদ্ধার হচ্ছেন। নির্যাতনের কত নিকৃষ্ট স্থানে পৌঁছে গেলে একজন মানুষ এভাবে মানুষের উপরে নির্যাতন করতে পারে। দ্রব্য মূল্যের সর্বোচ্চ মূল্য আমরা দেখেছি। এই দ্রব্য মূল্যের মূল কারণ হচ্ছে দুইটি। এক নম্বর চাঁদাবাজি, দুই নম্বর সিন্ডিকেট। চাঁদাবাজি যদি বন্ধ হয়, সিন্ডিকেট যদি বন্ধ হয়, তাহলে সমস্ত দ্রব্য মূল্য ইনশাআল্লাহ অচিরেই কমে আসবে। এই দুইটা জিনিস বন্ধ করতে হবে। রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পথে পথে চাঁদাবাজি। এই চাঁদাবাজির কারণে যে জিনিসটি ক্রয় করে নিয়ে এসেছে, ওই জিনিসটি বহু দামে বিক্রি করতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা, কারণ তার খরচ পড়ে গেছে। এই খরচের কারণেই তাকে বেশি দামে বেচতে হয়েছে। আর এক শ্রেণীর অসাধু টাকা পয়সাওয়ালা ব্যবসায়ীরা, তারা সিন্ডিকেট করে এবং মালামাল গুদামজাত করে দ্রব্যমূল্যের মালকে বাড়িয়ে দিয়েছে। এই সকল অনিয়ম যদি দূর হয়, আশা করা যায় দ্রব্যমূল্য অচিরেই কমে আসবে ইনশাআল্লাহ। আজকের পুলিশের প্রতি মানুষের একটা চরম ঘৃণার ভাব। কেন পুলিশের প্রতি এত ঘৃণার ভাব তৈরি হয়েছে কেন? এক নাম্বার কারণ হচ্ছে পুলিশ সরকারের এমন ভাবে গোলামি করেছে, সে স্পষ্টভাবে বুঝতে পেরেছে আমি অন্যায় করতেছি, তারপরেও শয়তানের মানে শাসকের এমন গোলামি করেছে যে ওটা বাধ্য হয়ে করতেই হয়েছে। তাকে মনে হচ্ছে যে আমি এটা করলে আমার চাকরি থাকবে, না করলে চাকরি থাকবে না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কিছু পুলিশ তারা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। তো চাকরি রেখে গেলাম, আমি মানুষের উপরে এইভাবে নির্যাতন করতে পারবো না। তবে অধিকাংশ পুলিশ তারা সরকারের গোলামি করার কারণে মানুষের উপরে নির্যাতন চালিয়ে গিয়েছে। এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে পদে পদে যে ঘুষ খাওয়ার সিস্টেম সরকার চালু করে দিয়েছিল, তার মাধ্যমে পুলিশ টাকা ছাড়া আর কিছু বোঝে না। ট্রাফিক পুলিশগুলি যদি একটা গাড়িকে আটক করে, তাহলে তার কাছ থেকে কিছু, যে কোনো বাহানায় তার কাছ থেকে কিছু খাবে, এই ছিল তাদের নীতি। যার কারণে এই সমস্ত পুলিশ, মানে রাস্তার পুলিশ যেগুলি ডিউটিরত ছিল, তাদের প্রতি মানুষ আজকে অত্যন্ত ঘৃণিত, তাদের ঘৃণার চোখে দেখে। আজকে যেই ট্রাফিক পুলিশ আমরা আগে দেখেছি যানবাহনকে নিয়ন্ত্রণ করতে পারতো না, ঢাকা শহরে যানজট লেগেই থাকতো, ওই পুলিশ বিহীনভাবে ছাত্ররা আজকের মাঠে নেমে কত সুন্দরভাবে যানবাহনকে নিয়ন্ত্রণ করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ জনগণ বোঝে যে পুলিশ ছিল ঘৃণিত, তার প্রতি কোনো শ্রদ্ধা বোধ ছিল না। কিন্তু আজকের এই ছাত্রদের প্রতি, যুবকদের প্রতি মানুষের একটা শ্রদ্ধা বোধ তৈরি হয়েছে। তাকে যখন দেখছে একটা পতাকা মাথায় বাঁধা আছে, সে একজন ছাত্র, একটা লাঠি, কোনো অস্ত্র নাই, হাতে একটা লাঠি, শুধু ইশারা করছে, গাড়ি থেমে যাচ্ছে। রাস্তার ওই পাশ খালি, কিন্তু এই লাইন 1 কিলোমিটার হলেও এই লাইনেই দাঁড়িয়ে থাকছে। কত সুন্দর নিয়মে আজকের শহরগুলি যানজট মুক্ত হয়েছে এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কারণ মানুষের প্রতি যে শ্রদ্ধাশীল হতে জানে, তার একটা বাস্তবতা। ছাত্ররা আজকের এই শ্রদ্ধার পাত্রে পরিণত হয়েছে, কারণ সম্মানের পাত্রে পরিণত হয়েছে তাদের কিছু কর্মকাণ্ডের কারণে। মানুষ তাদেরকে সাধুবাদ জানিয়েছে, শ্রদ্ধা জানাচ্ছে, এখনো জানাচ্ছে। যার কারণে এই পরিবেশগুলি আজকে নিয়ন্ত্রণে এসেছে। দুর্নীতি মুক্ত যদি হয়, তাহলে
অবশ্যই এরকম পরিবেশের চেয়ে ভালো পরিবেশ আরো আমরা আশা করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই ছাত্র সমাজ, যুব সমাজ যে কাজগুলি করে যাচ্ছে, এই কাজগুলিকে আমাদেরকে পরিপূর্ণভাবে সমর্থন করে যেতে হবে এবং এই ছাত্র সমাজ যে ভূমিকা আজকে পালন করে যাচ্ছে, এই ভূমিকাই ছিল ইসলামের ভূমিকা। ছাত্র সমাজ যে কাজগুলি করে যাচ্ছে, এই কাজগুলি মূলত ইসলামের নির্দেশনা। এই ছাত্ররাই আজকের প্রমাণ করে দিয়ে যাচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠিত হলে কত শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এই জন্য এই ছাত্র সমাজ, এই যুব সমাজকে আমরা পূর্ণ সমর্থন করি। তবে হ্যাঁ, তাদের প্রতি কিছু আহ্বান, আপনারা যদি আরেকটু চেঞ্জ হন, আপনারা যদি একটু ইসলামের পথে আসেন, তাহলে আপনাদের এই জীবন হবে সাহাবীদের জীবনের মতো। আপনাদের এই জীবন হবে সর্বোত্তম জীবন। আপনারা যে কাজ করে যাচ্ছেন, ওই কাজের সাথে আরেকটু যোগ হতে হবে, ইসলামকে ওর ভিতরে নিয়ে আসতে হবে। ইসলামী সিস্টেম অনুপাতে আপনি চলেন। আপনি আজকের রাস্তায় আন্দোলন করতে বের হয়ে গিয়েছেন, জীবন দিয়ে দিচ্ছেন, অথচ বুঝতেছেন না আপনার পরকাল বলতে কি আছে, পরকালের গুরুত্ব আপনার নাই, কারণ আপনি ইসলাম বোঝেন না। আপনাকে ইসলাম বুঝতে হবে। ইসলাম বুঝলে আজকের আপনার এই জীবনটাকে আরো সুন্দরভাবে উৎসর্গ করতে পারতেন। আপনার এই শ্রম পরিপূর্ণভাবে সফলতা হয়ে আনতো, শ্রম বৃথা যেত না। কিন্তু আমাদের প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান পেতে গেলে অবশ্যই ঈমান থাকতে হবে, ঈমানের সাথে করতে হবে। ঈমানবিহীন কোনো ভালো কাজ আমাদেরকে সফলতা নিয়ে আসবে না। দুনিয়ায় সফলতা আনতে পারে, কিন্তু পরকালে কোনো সফলতা আনবে না। পরকালের সফলতা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে আপনার ঈমানকে আগে ঠিক রাখতে হবে। ঈমানকে ঠিক রাখার পরে আপনি যত কাজ করবেন ভালো কাজ, সব কাজের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। ঈমানবিহীন কোনো ভালো কাজের প্রতিদান দেওয়া হবে না। এমনকি আপনার জীবনটাও দিয়ে দিচ্ছেন দেশের জন্য, দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু ঈমান নাই, কোনো লাভ হবে না। দুনিয়াতে আপনাকে বীর শ্রেষ্ঠ বলতে পারে, দুনিয়াতে আপনাকে সাধুবাদ জানাতে পারে, দুনিয়াতে আপনাকে স্যালুট দিতে পারে, মানুষ অনেক প্রশংসা করতে পারে, ঠিক, কিন্তু পরকালে প্রতিদান ততক্ষণ পাওয়া যাবে না যতক্ষণ আপনার ঈমান ঠিক না হবে। সম্মানিত উপস্থিতি, এখানে কিছু কথা বলা দরকার। শহীদ কারা হয়? যে কোনো মানুষকে আমরা শহীদ বলতে পারি না। শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত, 1 নাম্বার শর্ত হচ্ছে আপনার ঈমানের উপরে অটল থাকতে হবে, ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে আপনাকে শহীদ হওয়ার জন্য মনে মনে নিয়ত থাকতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে আপনাকে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, ছোট হোক আর বড় হোক, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা, দ্বীন প্রতিষ্ঠা, মূল হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা, দ্বীনের জন্য খেদমত করা, মানুষের কল্যাণের জন্য কাজ করা, এগুলি দ্বীনের অন্তর্ভুক্ত। সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, এগুলি দ্বীনের অন্তর্ভুক্ত। আপনার মূল টার্গেট থাকবে আল্লাহর বিধান জমিনে কায়েম করা। তাহলে এই অবস্থায় যদি মৃত্যু হয়, আপনার বিছানায়ও মৃত্যু হয়, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কালেমাকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে নিহত হয়, সেই শহীদ। সুতরাং আমাদের নিয়ত, যারা আজকের ময়দানে মাঠে কাজ করতে যে জীবন দিয়ে দিয়েছে, জীবন দিচ্ছে, জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেছি, তাদেরকে এই 3টা উদ্দেশ্য অবশ্যই অন্তরে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, একজন ইমানদার ব্যক্তি যে ইমানের উপরে থাকে, যে শাহাদাতের তামান্না নিয়ে মাঠে ময়দানে কাজ করে, তার কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে উল্লেখ করেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহান। মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওই সকল মুমিনদেরকে যারা জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য,
তাদের উদ্দেশ্য হয়, তাদের কাজ হয় দুইটা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মানুষদেরকে মারে এবং নিজেরাও জীবন দেয়, নিজেরাও মরে। মানুষদেরকেও মারে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, যারা জালেম তাদেরকে শেষ করে, নিজেরাও মরে। এটা হচ্ছে শহীদ ব্যক্তির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা যাকে শহীদ হিসাবে কবুল করার জন্য প্রতিজ্ঞা করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন, এবং যাকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা এদের আরো কিছু গুণ বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতের পরের আয়াত আল্লাহ তাআলা বলেন 112 নম্বর আয়াতে, এই সকল ঈমানদারদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। আত-তাইবুন, এরা হবে তওবাকারী, যে কোনো পাপ অন্যায় করে ফেললে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে। ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন তারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজের উপরে জুলুম করে পাপ করে, তখন তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে নেয়। সুবহানাল্লাহ। আল-আবিদুন, এরা হবে ইবাদতকারী, আল্লাহর হুকুম পালনকারী, একমাত্র আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। আল-আবিদুন, আল-হামিদুন, 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা হবে প্রশংসাকারী, আল্লাহর প্রশংসা কেবলমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ। আল-হামিদুন, আস-সাইহুন, তারা হলো সিয়াম পালনকারী, ফরজ সিয়াম তো অবশ্যই পালন করবে, সুযোগ থাকলে বেশি বেশি নফল সিয়াম আদায় করবে। কাদের বৈশিষ্ট্য এটা? ওই সকল ঈমানদারদের বৈশিষ্ট্য যাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করার জন্য, যাদেরকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছেন, তাদের বৈশিষ্ট্য। আর-রাকিউন, তারা হবে জামাতে সালাত আদায়কারী। আস-সাজিদুন, তারা হবে বেশি বেশি নফল সালাত আদায়কারী, রুকুকারী মানে জামাতে সালাত আদায়কারী, আর সিজদাকারী মানে হচ্ছে বেশি বেশি নফল সালাত আদায়কারী। আল-আমিরুনা বিল মারুফ, তারা ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে। ওয়ান-নাহুনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং তারা আল্লাহর এই যে নির্ধারিত বিধান রয়েছে, বিধানের একটা সীমারেখা রয়েছে, এটাকে হেফাজত করবে। এই বৈশিষ্ট্য, এই গুণ কাদের থাকবে? যারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য নিয়ত করবে এবং আল্লাহর কাছে চাবে, কামনা করবে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ইয়া আল্লাহ তোমার রাস্তায় শহীদ হিসাবে আমাকে কবুল করে নাও, শাহাদাত বরণ করার তৌফিক আমাকে দান করো। এই কামনা করবে, তারা হবে শহীদ। আমরা যে কোনো মানুষকে শহীদ বলতে পারি না, তবে হ্যাঁ, সে যদি ঈমানের উপরে মৃত্যুবরণ করে তাহলে কেবল তার জন্য বলতে পারি আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করো। এই দোয়া করতে পারি আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করো। কিন্তু ঈমানের উপরে মৃত্যুবরণ করেনি, একজন জীবন দিয়ে দিচ্ছে, অথচ নেচে গিয়ে গান গাইতে গাইতে আন্দোলন করতে করতে জীবন দিচ্ছে, তাকে কিভাবে শহীদ বলবো? যখন নামাজে সালাতের সময় হয়েছে, কিছু মানুষকে আমরা দেখছি রাস্তার উপরে দাঁড়িয়ে গেছে সালাত আদায় করার জন্য, কিন্তু অধিকাংশ এই সকল মানুষেরা তারা আনন্দ ফুর্তিতে লিপ্ত রয়েছে সালাতের সময়েও, তারা এর মধ্য থেকেও কিছু জীবন চলে গেছে। আমরা কিভাবে তাকে শহীদ হিসাবে বলতে পারি? সে তো সালাত আদায় করেনি। সুতরাং ছাত্র সমাজ, যুব সমাজের প্রতি আহ্বান, আপনি যে কাজগুলি করে যাচ্ছেন এটা হচ্ছে একটা দেশের জন্য তথা দিনের জন্য এভাবেই কাজ করা সর্বোত্তম ত্যাগের, সর্বোচ্চ ত্যাগের পরিচয়। তবে ওর সাথে যদি একটু যোগ করা হয় যে আল্লাহর বিধান মতো, তাহলে আপনি হবেন সাহাবীদের মতো, মানে উন্নত মানের ব্যক্তিত্বের পরিচয়। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলি বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জালেম শাসকের কথা,
জালেম শাসক কিভাবে মানুষের উপরে নির্যাতন করে গিয়েছে। এই নির্যাতন শেষ পর্যন্ত, এখান থেকে বিতাড়িত হওয়ার আগ পর্যন্ত সে নির্যাতন চালিয়ে গিয়েছে। এবং যত বাহিনী ছিল এই বাহিনীর উপরে তার নির্দেশনা ছিল, যত মানুষ মরে মরুক, মানুষের উপরে গুলি চালিয়ে ক্ষমতাকে ধরে রাখতেই হবে, তোমাদের স্থানকে ঠিক রাখবে, তোমরা গুলি চালাতে পিছপা হবে না, গুলি চালাবে। শেষ অবস্থায় যখন ছাত্র এবং জনতার ব্যাপক আন্দোলন শুরু হয়ে গেল, এই অবস্থায় তার তিন বাহিনীর প্রধান তারা বারবার তাকে বোঝাতে চেয়েছিলেন যে সম্ভব না, আপনি আগেই পদত্যাগ করেন, কিন্তু তিনি পদত্যাগ করতে রাজি ছিলেন না। তার কড়া হুকুম ছিল, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। একেবারেই সর্বশেষ অবস্থায় যখন তিনি এই বাহিনীর প্রধানদের কথাও শুনলেন না, নিজের উপরে অটল থেকে তাদেরকে নির্দেশনাই দিয়ে গেলেন, তোমরা তোমাদের কাজ চালাও, যত শত, যত হাজার, যত লাখ করে যায় যাক। নাউযুবিল্লাহ, মানুষ হত্যার প্রতি তার কত নিকৃষ্ট জঘন্য মানসিকতা ছিল, মানুষের প্রতি কত আক্রোশ ছিল। যত লাখ চলে যায় যাক, তোমরা গুলি চালিয়ে যাও। কিন্তু এই প্রশাসন সর্বশেষ কথাটা মানে নাই, কারণ তারা হচ্ছে জনগণের সেবক। জনগণের সেবক হয়ে আজকের এই নিকৃষ্ট হুকুম কিভাবে পালন করতে পারে, এই জন্য তারা সর্বশেষ আহ্বানটা শুনে নাই। তারপরেও সে ইন্ডিয়াতে যোগাযোগ করে চেষ্টা করেছে ওখান থেকে সেনাবাহিনী, সেই ইন্ডিয়ান সরকার সেনাবাহিনী পাঠায় কিনা, সেনাবাহিনী পাঠিয়ে এই বাংলার মানুষকে প্রতিহত করবে। কিন্তু ইন্ডিয়ার সরকার এত পাগল না যে এই কঠিন মারমুখী অবস্থায় সেনাবাহিনী পাঠাবে, এত পাগল না। সে শুধু নিজের স্বার্থ ছাড়া এ পর্যন্ত আর কিছু বোঝে নাই। এখন বুঝতেছে তার মার খাওয়ার ছাড়া আর কোনো পথ নাই, এখন সে সেনাবাহিনী পাঠাবে না। যাই হোক, আল্লাহ তাআলা তাকে এভাবে অপমানকর লাঞ্ছনাদায়ক শাস্তির মাধ্যমে তাকে পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষদেরকে একটা স্বৈরাচারী জালেম শাসকের হাত থেকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেদিন তার পতন হয়েছে সেই দিন আমি দেখেছি, রাস্তায় চলেছি, একবারে কয়েক কিলোমিটার দূরে আমি চলে দেখেছি, এমন কোনো মানুষ নাই যার মুখটা মনে, বরং সবার মনে এমন আনন্দ, এমন ফুর্তি যে তারা যেন আবার নতুন করে জীবন ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ, এমন আনন্দ, এমন ফুর্তির ভাব লক্ষ্য করেছি যে তাদের জীবনে এইরকম খুশির দিন আর কোনো সময় আসে না। এত খুশি আমি লক্ষ্য করেছি। এই জালেম শাসক কত নিকৃষ্ট নির্যাতন করেছে এবং এই নির্যাতনের হাত থেকে মানুষ মুক্তি পেয়েছে, এজন্য এই খুশি, এই আনন্দ। তবে হ্যাঁ, এই আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে যে ভাঙচুর, অগ্নিসংযোগ, যে কাজগুলো করেছে, এগুলো মুসলমানের কাম্য নয়। মুসলমানদের বিজয় যখন আসবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মুসলমানদের বিজয় যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে। মুসলমানদের বিজয় যখন আসবে তখন কিছু মানুষ যদি ক্ষমা পাওয়ার উপযুক্ত হয় তাদেরকে ক্ষমা করতে হবে। মুসলমানদের বিজয় যখন আসবে একটু অপেক্ষা করতে হবে। যারা প্রকৃত জালেম, যারা প্রকৃত অপরাধী, তাদেরকে চিহ্নিত করে বাছাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এত তাড়াহুড়া করা মুমিনদের কাজ নয়, এটা অবশ্যই বাড়াবাড়ি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ অবস্থায় সে যখন পলায়ন করেছে, সে বুঝতে পেরেছে আমার কর্মকাণ্ডের কারণেই আজকে আমাকে এখান থেকে বিতাড়িত হতে হচ্ছে। এখান থেকে মন্ত্রী পরিষদ, এমপি সহ যারাই আজকের দেশ ত্যাগ করেছে, প্রত্যেকেই বুঝতে পেরেছে আমাদের জুলুমের কারণেই আজকের আমাদের এই পতন ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বলবেন, প্রত্যেক পাপীদেরকে আমলনামা হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পাঠ করো, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়াতে কারা কাদের পতন ঘটবে, পতন ঘটার পরে এরাও বুঝতে পারে আমাদের কেন পতন ঘটেছে। এই জন্য আমাদের জন্য শিক্ষা, আমরা যেন এই জুলুমের পথে কখনো অগ্রসর না হই। আজকের
কিছু মানুষ মনে করতেছেন তাদের পতন ঘটিয়েছি, এখন ক্ষমতা আমাদের হাতে, এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসগুলি দখল করতে দেখা গেছে। যে না, এগুলি আপনাদের এই মুহূর্তে কর্মকাণ্ড নয়, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দখলদারিত্ব কিসের, দুর্নীতি কিসের, এই সমস্ত কাজের জন্যই আজকে তারা লাঞ্ছিত হয়েছে। আপনাদেরকে এর থেকে শিক্ষা নিতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সবার উপরে শান্তি নাযিল করবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক ছিল, সর্বশেষ আলোচনা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে হত্যা হচ্ছে একটা জঘন্য অপরাধ। হত্যা হচ্ছে একটা জঘন্য অপরাধ। এই জালিম শাসকের যে অপরাধটা ছিল তার মধ্যে এই জঘন্য অপরাধের প্রবণতা বেশি ছিল মানুষ হত্যা করা। মানুষ হত্যাকে সে কোনো পরোয়াই করতো না, নির্দ্বিধায় মানুষ হত্যা করতো না। একজন মানুষকে হত্যা করলে আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে কাউকে হত্যা করেনি, অথচ তাকে হত্যা করা হচ্ছে। হত্যার বদলে হত্যা করা যাবে। সে যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা যাবে, কিন্তু সে কাউকে হত্যা করেনি অথচ তাকে হত্যা করা হচ্ছে। এরকম যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন সে যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। আর এই মানুষটা যদি ঈমানদার হয় তাহলে বিষয়টি আরো জঘন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়াতুল, আগের আয়াত হচ্ছে সূরা মাইদার 32 নম্বর আয়াত, আর শেষ আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোন ঈমানদার ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলো তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই কথা বলেই আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখানে ক্ষান্ত দিতে পারতেন যে হত্যার পরিণাম হচ্ছে জাহান্নাম, বাস যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা এখানেই থামলেন না। কেন থামলেন না? যদি ইনি সাধারণ একজন মানুষ হতেন তাহলে থামতেন, কিন্তু ইনি ঈমানদার ব্যক্তি, এজন্য আল্লাহ তাআলা এখানে থামলেন না। আল্লাহ তাআলা তার সম্পর্কে আরো বললেন, ঈমানদার ব্যক্তিকে যদি হত্যা করা হয় তার ঠিকানা জাহান্নাম। বলার পরে আরো আল্লাহ তাআলা বলছেন খালিদান ফিহা, সে জাহান্নামে চিরদিন অবস্থান করবে। আল্লাহ তাআলা এই কথা বলেও থামতে পারতেন, কিন্তু থামলেন না। কারণ আল্লাহ তাআলা বোঝাচ্ছেন একজন ঈমানদার ব্যক্তির রক্তের কত মূল্য, একজন ঈমানদার ব্যক্তি আল্লাহর কাছে কত মূল্য। একে যদি হত্যা করা হয় তাহলে আল্লাহ তাআলা তাকে তো জাহান্নামে দিবেনই, তাকে চিরদিন জাহান্নামে রাখবেন, কখনো জাহান্নাম থেকে আর উঠাবেন না। এরপরে আল্লাহ তাআলা এখানে থামলেন না, আরো সামনে এগিয়ে গেলেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত, তার প্রতি অসন্তুষ্ট, তার প্রতি রাগান্বিত। আল্লাহ তাআলা এখানে এসেও থামতে পারতেন, কিন্তু থামলেন না। কারণ একজন ঈমানদার ব্যক্তির রক্তের এতই মূল্য আল্লাহর কাছে, এতই সম্মানী একজন ঈমানদার ব্যক্তি। আল্লাহ তাআলা আরো কিছু কথা বলে গেলেন। আল্লাহ তাআলা 4 নম্বরে বললেন ওয়ালানাহু, তার উপরে অভিশাপ, তার উপরে লানত। আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তির উপরে অভিশাপ, রাসূলগণের নবীগণের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ, সমস্ত সৃষ্টিকুলের অভিশাপের উপরে। কেন সে ঈমানদার ব্যক্তিকে হত্যা করলো না? আল্লাহ তাআলা এখানে এসেও থামলেন না, আরো কিছু বলে গেলেন। কারণ ঈমানদার ব্যক্তির রক্তের মূল্য, ইজ্জতের মূল্য, সম্মান অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। তাই তো আল্লাহ তাআলা বলছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা, আল্লাহ তাআলা তার জন্য অনেক 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 বেশি যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নামে প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন ঈমানদার ব্যক্তিকে যদি বিনা কারণে, বিনা অপরাধে হত্যা করা হয় তাহলে আল্লাহ তাআলা তার জন্য 5টি শাস্তি নির্ধারণ করেছেন। তার জন্য জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। 2 নম্বর, চিরদিন জাহান্নামে থাকতে হবে। 3 নম্বর, তার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত। 4 নম্বর, তার প্রতি সমস্ত সৃষ্টিকুলের আল্লাহ রাসূল সহ সমস্ত সৃষ্টিকুলের লানত। 5 নম্বর হচ্ছে তার জন্য জাহান্নামে অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হত্যা অত্যন্ত জঘন্য। এই হত্যার পথে যারা যায় তারা একদিকে
দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হবে, তাদের পতন ঘটবেই ঘটবে, তাদেরও মানুষের হাতে মৃত্যুর সম্ভাবনা বেশি, তাদেরও মৃত্যু ঘটার সম্ভাবনা আছে। আর পরকালের এই কঠিন শাস্তি, কারণ এই হত্যা হচ্ছে একটা বড় জুলুম, মানুষ হয়ে মানুষের প্রতি একটা বড় জুলুম করা। সুতরাং এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যারা আমাদের মধ্যে যারা রয়েছে মানুষদেরকে বিভিন্নভাবে জুলুম করে যাই, জুলুম করি, আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন এবং একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য আজকের যেভাবে ছাত্ররা মাঠে নেমেছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে, তারা যে মূলনীতি অবলম্বন করেছে তার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সমাজ থেকে অন্যায়ের প্রতিরোধ করে তুলি, অন্যায় নির্মূল করার চেষ্টা করি, দুর্নীতি মুক্তভাবে সমাজ গড়ার চেষ্টা করি। এভাবেই দেশ